গোপীনাথের আসল স্বরূপ। আর খুঁজে পেল গোপীনাথের আসল স্বরূপ। চরণ তলে পড়ে পড়ে কাঁদতে লাগলো গোবিন্দ ঘোষ। মহাপ্রভু বলে, ওঠো ওঠো গোবিন্দ ওঠো। সবসময়ের জন্য মনে রেখো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি সব কারণের কারণ, তার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। গাছের একটি পাতাও নড়ে না। তুমি আমার একটা কথা রাখবে বলেছ, তুমি এবার সংসার করো। না প্রভু, আমি সংসার করব না। শোনো, সংসার না করলে একাই গোপীনাথের সেবা চালানোটা খুব কষ্টকর হবে। একা সেবা চালাতে পারবে না, তাই তুমি আমার কথা মতো সংসারী হও। গোবিন্দ ঘোষকে সংসারী হওয়ার আদেশ দিয়ে বিদায় নিলেন মহাপ্রভু। গোবিন্দ ঘোষ কি করে? সেই গোপীনাথের সেবা করে আর সংসার করে। স্ত্রীর নাম হলো মাধবী। সংসার পেয়ে আনন্দে ভরে উঠল গোবিন্দ ঘোষের মন। এখন আর বারবার ঠাকুরের সেবা দেয় না, ওই দিনে দুবার মাত্র সেবা দেয় মা, আর ঘর সংসার নিয়েই আনন্দে মত্ত থাকে। দেখতে দেখতে তাদের একটি ছেলেও হয়েছে, সন্তানও হয়েছে। গোবিন্দ ঘোষ সে স্ত্রী মাধবী জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, গোপীনাথের কৃপায় আমরা ছেলে পেলাম, এই ছেলেটার নাম কি রাখবো? ছেলের নাম শাস্ত্র কি বলে? শাস্ত্রে কি আছে? কলৌ ভাগবতাং নাম যস্য পুংস প্রজয়তে জননী পুত্রী নিতেন পিতৃনান্ত ধরন্ধর। অর্থাৎ পাপময় এই কলি যুগে শ্রী হরির নাম হলো একমাত্র মুক্তির পথ। তাই কারো নাম যদি ভগবানের নামকে অনুসরণ করে অনুকরণ করে রাখা যায়, বুঝলেন, কারো নাম যদি ভগবানের নাম দিয়ে রাখা যায়, তাহলে সেই ছেলে বা মেয়ে কি করে? মায়ের গর্ভকে সার্থক করে আর বংশের শ্রেষ্ঠ পুরুষ হয়। যার জন্য দেখবেন আমরা আমাদের ছেলে মেয়েদের নাম ঠাকুরের নাম দিয়ে রাখি, তাই তো? এখন আর তা হচ্ছে না মা। এখন ছেলে মেয়ের নাম রাখা হয় কি দিয়ে? ওই টিভি সিরিয়ালে বা সিনেমাতে হিরো হিরোইনের যা নাম। হ্যাঁ, সিরিয়ালগুলোতে বা সিনেমাগুলোতে, এগো আমি দেখেছি স্টার জলসাতে ওই নামে আছে, জানো নামটা কত সুন্দর। সিরিয়ালে বা সিনেমাতে যা নাম হয় ছেলে মেয়ের, সেই দেখে আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখি, হিরো হিরোইনের নাম দেখে। কিন্তু এখন আবার যা হয়েছে বাবা, আমরা আবার বিদেশিদেরকে অনুসরণ করতে করতে, অনুকরণ করতে করতে এমন জায়গায় গেছি, বিদেশিরা যেগুলো কুকুর ছাগলের বিড়ালের নাম রাখে, সেগুলো আমরা এখন আবার আমাদের ছেলে মেয়েদের রাখছি। হ্যাঁ, তারা যেগুলো কুকুর বিড়ালের নাম রাখে, সেগুলো আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখছি। আর এখন বাবাকে বলতে শিখিয়ে দিচ্ছি ড্যাড, ড্যাড, ড্যাডি, পপ। আর মাকে বলতে শিখিয়েছি মাম্মাম, মামি। এগুলো আমরা শিখিয়ে দিয়েছি। মা না বলে মামি, হ্যাঁ, বাবা না বলে ড্যাডি। বিদেশিদেরকে অনুকরণ করছি তো, অনুসরণ করছি তো। কিন্তু মা, বাবা, এই ডাকটার মধ্যে যে আরতি, যে আকুলতা আছে, যে প্রেম আছে, আর এই ডাকটা শুনে মায়ের বা বাবার অন্তরে যে একটা স্নেহের, মায়া, মমতার উদ্রেক হয়, ওই মাম্মি বলুন, মম্মম বলুন, ড্যাড বলুন, পপ বলুন, ড্যাডি বলুন, কোনো কিছুতে সেটা হয়। কেন? ভালো করে লক্ষ্য করে দেখবেন, মা ডাকটা যখন হয় তখন আমাদের পেটটা ভেতর দিকে ঢুকে যায়। কেন? মা এই ডাকটাই, মায়ের সঙ্গে সম্পর্কটা হচ্ছে আমাদের নাভির সম্পর্ক। যখন সন্তান প্রসব করে জননী মা, যখন ছেলে প্রসব করে, তখন সেই প্রসবের সময় ডাক্তারে হোক বা আয়াতে হোক, সেই মায়ের নাভির সঙ্গে সন্তানের সম্পর্কটাকে ছিন্ন করে। আমরা বলি না কোথায় কোথায় লাড়ের টান, নারীর টান, তা মায়ের সঙ্গে বাবার, মায়ের সঙ্গে সম্পর্কটা হচ্ছে সেই নারীর টান। আর বাবার সঙ্গে যে একটা ঔরস জাত, তার জন্য স্নেহের উদ্রেক হয়। তার জন্য সকলকে আমার অনুরোধ, ওই নামগুলোকে অনুকরণ করবেন না, চেষ্টা করবেন ছেলের বা মেয়ের নাম ভগবানের নাম দিয়ে রাখতে। এমন অনেক নাম আছে, হ্যাঁ, ঠাকুরের। অনেকে কি বলে যে নামটা যেন একটু আধুনিক হয়, মডার্ন হয়।
তো এখন মডার্ন নামও অনেক আছে মা, হ্যাঁ, ঠাকুরের নাম অনেক মডার্ন আছে। অনেকে আবার বলে খুব বেশি বড় রাখবো না, ওই যেন 2-3 অক্ষরের মধ্যে হয়। তা 2-3 অক্ষরের মধ্যেও ছেলের নাম পাবেন, মেয়ের নাম পাবেন। এখন আবার ছেলের নাম যদি লক্ষ্মী নারায়ণ হচ্ছে, এই তোর কি নাম রে বললে ছেলে তখন বলছে লাক্ষী। লক্ষ্মী নারায়ণকে এখন লাকি করে দিচ্ছে, বুঝলেন। আর ছেলের নাম তো পাপাই আছেই, হ্যাঁ, পাপ আই, পাপকে আমরা একবারে ডেকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, শেষের দিনে অজামিল একবার নারায়ণকে ডেকেছিল, তাও ভগবান নারায়ণকে নয়, ছেলে নারায়ণকে, তাতেই তার বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়েছিল। তা যাই হোক, গোপীনাথের কৃপায় যখন ছেলে পেলাম, ছেলেরও নাম রাখলাম গোপীনাথ। স্ত্রী পুত্র পেয়ে আনন্দে ভরে উঠল গোবিন্দ ঘোষের মন। এখন আর বারবার সেবা দেয় না, ওই কোনো রকম 2বার সেবা দেয়, আর সন্তান ছেলে স্ত্রীকে নিয়েই আনন্দে মত্ত থাকে। মন্দিরে ঠাকুর মনে মনে বলে, গোবিন্দ, স্ত্রী পুত্র পেয়ে তুমি আমাকেই ভুলতে বসেছ? তাহলে যে তোমার মায়ার বন্ধনগুলিকে একটি একটি করে ছিন্ন করতে হবে। বেশ, দেখি কি করা যায়। কি হলো, পরের দিন সকাল থেকে স্ত্রী মাধবীর খুব জ্বর এলো। স্ত্রী জ্বরে পড়লো। জ্বরও বেশি দিন থাকলো না, মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী দেহান্ত হয়ে গেলেন, মারা গেলেন। চমকে উঠলো গোবিন্দ ঘোষ, ঠাকুর হায় হায় করে উঠলো, এ তুমি কি করলে ঠাকুর? আমার স্ত্রীকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে? তুমি কি করলে? আমি এখন এই ছোট শিশু ছেলেকে মানুষ করব কি করে, বড় করব কি করে? একদিকে তোমার সেবা, একদিকে এই শিশুকে বড় করা, কি করলে তুমি গোপীনাথ? আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, কিন্তু আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না। হরি বল, হরি বল। খুব ভালোবাসে ছেলে গোপীনাথকে গোবিন্দ ঘোষ, খুব ভালোবাসে। কি হয়, এখন তো আর বেশি সময় নাই বাবা, তার জন্য ওই কোনো রকম 2-4 ঘর ভিক্ষা করে নিয়ে আসে, আর ভিক্ষালব্ধ তন্ডুল দিয়ে যা পায় কোনো রকম একটা ওই প্রভুর সেবার জোগাড় করে। জোগাড় করে ছেলেকে নিয়ে যায় মন্দিরে। মন্দিরে ঠাকুর গোপীনাথ আছে, পাশে ছেলেকে রেখে ছেলে গোপীনাথকে, আগে ঠাকুর গোপীনাথকে সাজায়, পাশে ছেলেকে রেখে ছেলেকে সাজায়। আগে মন্দিরে ঠাকুরের মুখে ভোগ তুলে দেয়, আর সেই প্রসাদটা তুলে দেয় ছেলে গোপীনাথের মুখে। কোনোদিন আবার ভুল হয়ে যায়, কোনোদিন কি করে, আগে ছেলেকে সাজায়, তারপর মন্দিরে ঠাকুরকে সাজায়। আগে ছেলে গোপীনাথের মুখে তুলে দেয় খাবার, আর সেই উচ্ছিষ্ট সেই এঁঠোটা তুলে দেয় মন্দিরের গোপীনাথের মুখে। হরি বল, হরি বল, হরি বল। পুত্র স্নেহ বাৎসল্য রস 2 গোপীনাথের উপর বর্ষিত হতে লাগলো। ঠাকুর গোপীনাথ, ছেলে গোপীনাথ। মন্দিরের গোপীনাথ মনে মনে বলল, গোবিন্দ, তুমি তোমার ছেলেকে এত ভালোবাসো যে আগে ছেলেকে সাজাচ্ছ, তারপর আমাকে, আগে ছেলেকে খাওয়াচ্ছ, তার উচ্ছিষ্টটা আমাকে দিচ্ছ, তার এঁঠো আমাকে খাওয়াচ্ছ। গোবিন্দ, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। ধনে পুতে আগে তাকে হরি, তবু যদি সে না ছাড়ে আমার আশ, তখন আমি হই তার দাসানুদাস। জয় গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখি দেখি কি করা যায়। পরের দিন সকাল থেকে, হ্যাঁ, পরের দিন কিছুদিন পেরিয়ে যায়। হ্যাঁ, একদিন ছেলেটা খেলতে খেলতে এসে পরে কি করেছে, একেবারে জড়িয়ে ধরেছে। তখন গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবার জোগাড় করছিলেন, নৈবেদ্য সাজালেন, জড়িয়ে ধরেছে, ধরে পড়ে বলে, বাবা, ও বাবা, আমার মা কোথায়? এই গোপীনাথ, সর বাবা সর, দেখছিস না আমি ঠাকুরের সেবার জোগাড় করছি, ওরে পরে আসবি, পরে বলবো। না না, তুমি বলো আমার মা কোথায়? গোপীনাথ অমন করে না, সর বাবা সর। না, তুমি বলো। আমার বন্ধুরা বলে ওদের মারা ওদেরকে কোলে নেয়, আদর করে, তেল মাখায়, স্নান করিয়ে দেয়, কোলে নিয়ে খাইয়ে দেয়, কিন্তু কিন্তু আমি যে আমার মাকে দেখতে পাই না। ও বাবা, ও বাবা, বলো না, বলো না আমার মা কোথায়? নৈবেদ্য সাজাতে সাজাতে, ভোগ সাজাতে সাজাতে গোবিন্দ ঘোষ বলছে, ওরে বাবা,
ওরে গোপীনাথ, তোর মা না ওই মন্দিরের গোপীনাথের কাছে চলে গেছে। মন্দিরের গোপীনাথের কাছে? তাহলে মন্দিরের গোপীনাথকে গিয়ে চাইলে আমার মাকে এনে দেবে। যা যা, তুই গিয়ে একবার ঠাকুরকে বল। আহা, ছোট্ট ছেলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে গোপীনাথের দিকে চেয়ে বলে, ও গোপীনাথ, গোপীনাথ, আমার মা কোথায়? কি হলো, চুপ করে রয়েছো? বলো, কিছু বলবে না? বলো না, শুধু অমনি বাঁশিটাই ধরে থাকবে? বাঁশিটা নামিয়ে দেবো, মাথার চূড়াটা খুলে দেবো। বলো, আমার বাবা কত আদর করে কত যত্ন করে তোমাকে সেবা দেয়, কোনোদিন কিছু চাই না। আমিও তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি গোপীনাথ। আজ শুধু একবারের জন্য তুমি বলে দাও, হরি বল, হরি বল। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? তুমি বলে দাও, হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। কোথায় আমার মা? তুমি বলে দাও, নিতাই গৌর হরি বল, হরি বল, রাধে। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? গোপীনাথ, আমায় বলে দাও, আমি কত ডাকি, আমি কত কাঁদি, কিন্তু আমি যে আমার মাকে দেখতে পাই না গোপীনাথ। ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নয়না কুলে। ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নয়না কুলে। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। কোথায় আমার মা? তুমি বলে দাও, কোনো ধ্বনি, হরি হরি বল, রাধে রাধে। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা। গোপীনাথ, তুমি বলবে না? তুমি বলবে না? এত ডাকলাম, এত কাঁদলাম, তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার পায়ে মাথা ঠুকবো, তোমায় ডাকবো। গোপীনাথ বলে দাও, গোপীনাথ বলে দাও, গোপীনাথ বলে দাও, আমার মা কোথায়? Thank you.
গোটা মন্দির আজ রক্ত স্নাত হয়ে গেছে। কপাল ফেটে ছটছট ছটছট করে রক্ত ঝরছে ছেলে গোপীনাথের। গোপীনাথের চরণ দুটি আজ ছেলে গোপীনাথের রক্তে লাল হয়ে গেছে। মন্দিরে দরজার কাছে পড়ে আছে ছেলে। নৈবেদ্য সাজিয়ে ঠাকুরের সেবার জোগাড় নিয়ে প্রবেশ করতে যায়, দেখি কি ছেলে পড়ে আছে। এই গোপীনাথ, এই গোপীনাথ, অমন করে পড়ে আছিস কেন? কি হয়েছে? ওঠ। হ্যাঁ রে, মন্দিরের দরজা আগলে অমন করে কেউ পড়ে থাকে নাকি? ওঠ, সর। কি হয়েছে? কথা বলে না। সর বলছি, মন্দির আগলে পড়ে থাকতে নেই বাবা। এ কি কথা বলে না? তাড়াতাড়ি নৈবেদ্যকে পাশে নামিয়ে রেখে ছেলেকে পাশ ফেরাই। এ কি তোর তোর মুখে রক্ত? এ কি তোর কপাল ফেটে রক্ত ছুটছে কেন? এ কি গোপীনাথ, এ কি গোপীনাথ, কি হয়েছে? কথা বল, কথা বল একবার বাবা বল। নাড়ি টিপে দেখে কোনো স্পন্দন নাই। ওরে গোপীনা, করপল্লব চরণ তল আজ শীতল হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। নাড়ি টিপে দেখে কোনো সারা শব্দ নাই, কোনো স্পন্দ নাই। হরি বল, হরি বল। ঠাকুর, ঠাকুর, আমার ছেলের কি হয়েছে ঠাকুর? এই তো, এই তো তোমার কাছেই তো ছিল ঠাকুর, এই মাত্র। এ কি আমার ছেলে কথা বলছে না কেন? গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, আমার একমাত্র পুত্রকেও তুমি কেড়ে নিলে। হরি বল, হরি বল। আমি সংসার চাইলে তুমি আমাকে সংসার দিয়েছ, আমি স্ত্রী পুত্র কিছুই চাইনি, তুমি আমাকে সব দিয়েছ। সব দিয়ে আবার সব কেড়ে নিলে। হরি বল, হরি বল। সব না দিলে কি কখনো কেশবকে পাওয়া যায় না? আর তোমাকে ভালোবাসার, তোমাকে ভজনা করার ভালো পরিণাম তুমি আমাকে দিলে ঠাকুর। আর আমি তোমার সেবা করব না। মন্দিরের দরজা বন্ধ করে ছেলে গোপীনাথকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে গঙ্গার দিকে, শ্মশানের দিকে। ওরে গোপীনাথ, ওরে বাবা একবার কথা বল, শেষবারের মতো একবার পিতা বলে আইরে কোলে। বলে আইরে কোলে, বলে আইরে কোলে। ওরে ওরে আমার গোপীনাথ, পিতা বলে আইরে কোলে। আমার, ওরে আমার গোপীনাথ, একবারে পিতা বলে আইরে কোলে। ওরে আমার নিতাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথ পিতা বলে আইরে কোলে। গঙ্গায় নিয়ে গিয়ে গঙ্গার বালিতে ছেলেকে শুইয়ে রেখে নিজের হাতে বালি খুঁড়ছে। বালি খনন করে গর্তের মধ্যে ছেলেকে রেখে নিজের হাতে আজ বালি ঢাকা দিচ্ছে। ওরে গোপীনাথ,
ওরে বাবা, যে কাজ তোর করা উচিত ছিল সে কাজ তুই আমাকে দিয়ে করালি। হরি বল হরি বল হরি বল। বাবা হয়ে আজ ছেলের মুখে আমি বালি চাপা দিলাম। গঙ্গার বালিতে সমাধিস্থ করে গঙ্গা স্নান করে আস্তে আস্তে এসে বসেছে নিজের বাড়ির মন্দিরের দরজার কাছে, সিঁড়িতে মাথায় হাত দিয়ে বসে আছে গোবিন্দ ঘোষ। দরজা বন্ধ করে দিয়েছে। ঠাকুর আর নয় ঠাকুর, আহা, থাকো তুমি অনাহারে, থাকো ঠাকুর, ঠাকুর আর আমি তোমার সেবা করব না। করব না। ঠাকুর দয়াময় আর তোমাকে বলবো না, দয়াময়া কিছুই তোমার না। হরি বল হরি বল। দিনে যায় রাত্রি যায় গোপীনাথের সেবা নাহি দিল, সেবা নাহি দিল। আর পুত্র হয়ে গোপীনাথ পিতারে কহিল, পিতারে কহিল, বাবা ও বাবা। কে কে? বাবা আমি গোপীনাথ। ও গোপীনাথ, গোপীনাথ আমার বাবা, আমার ছেলে কোথায়? কই বাবা তুই কোথায়? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আমি তো ছেলে কোথা থেকে আসবে? আমি তো বালি চাপা দিয়ে এসেছি, বালি ঢেকে এসেছি তো। আমার গোপীনাথ তো মারা গেছে। না বাবা, আমি মন্দিরের গোপীনাথ, ও মন্দিরের ঠাকুর গোপীনাথ। তুমি বলো, কথা বলছো, বলো কি হয়েছে বলো। বাবা বাবা আমার খুব খিদে পেয়েছে বাবা। না আর আমি তোমাকে খেতে দিতে পারবো না। তোমাকে ওই ক্ষীরসর ছানাননি পুষ্পান্ন পরমান্নের সেবা দেয়, পেট ভরে না। হ্যাঁ, 56 ব্যঞ্জনের তোমাকে ভোগ দেয়, তোমার পেট ভরে না। আমার স্ত্রীকে খেয়েছো, আমার পুত্রকে খেয়েছো, তোমার পেট ভরেনি। বাবা তোমার হাতে না খেলেছে আমার পেট ভরবে না বাবা। বলো না ঠাকুর, বলো না। আর আমি পারছি না, আর আমি পারছি না। বাবা কারো যদি একটি সন্তান চলে যায়, তার বাবা মা অন্য সন্তানকে খেতে দেয় না। কারো যদি দুটি ছেলে থাকে, একটি ছেলে যদি মারা যায় বা চলে যায়, তার বাবা মা কি অন্য সন্তানকেও খেতে না দিয়ে মেরে দেয়? বলো না, বলো না গোপীনাথ, বলো না। তুমি যে আমাকে বাবা বলছো, তুমি জানো যে বাবা বলে ডাকলে ছেলেকে পুত্রকে অনেক কর্তব্য করতে হয়। তুমি যে আমাকে পিতা বলে ডাকছো, তুমি জানো যে সংসারে কর্তব্য শুধু একা বাবা মারাই করে না। সংসারে সন্তানের, ছেলের, মেয়ের অনেক কর্তব্য থাকে, অনেক কাজ থাকে। তা তুমি আমাকে বাবা বলছো, তুমি পারবে আমার সব কর্তব্য করতে? আমার তো গোপীনাথ নেই, আমার তো গোপীনাথ মারা গেছে। তুমি পারবে আমার কর্তব্য করতে? পারবো বাবা, পারবে, পারবে। আহা, আমাকে শেষের দিনে আমার কর্ণে কি বা নাম দেবে, হরি বল হরি বল। মুখে দেবে গঙ্গা জল, আমার করিনি কে নাম দেবে, মুখে দেবে গঙ্গা জল। আমার করনে কে বা নাম দেবে, মুখে দেবে গঙ্গার জল। সাধু কর্ম পিণ্ডদান কি করিবে বলো, আমার সাধকর পিণ্ডদান কি করিবে বলো। আমার সদ্য কর্ম পিণ্ডদান কে করিবে বলো। আমার
করনে কে বা নাম শোনাবে আমার করনে কে বা নাম নিতাই শোনাবে গৌর হরি হরি বল হরি বল নাম শোনাবে মুখে গঙ্গা বাড়ি দেবে আমার করনে কে বা নাম শোনাবে মুখে কে বা বাড়ি দেবে আমার করনে কে বা নাম শোনাবে